বাসি ভাত দিয়ে যে এত সুন্দর কুরকুরে তৈরি হয়, এটা আমার আগে বিশ্বাসই ছিল না যে এত সুন্দর হয়। তো তোমরাও হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর মচমচা হয়েছে, দেখো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে পরিষ্কার। আর খেতেও তো দুর্দান্ত হয়েছে, তোমরা না খেলে বিশ্বাসই করবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুরকুরে হয়েছে সাউন্ড শুনে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পলিজনিক কুকশিটে সবাইকে জানাই স্বাগত নতুন একটা পর্ব দেখার জন্য। তো দেখো, আজকে তো আমি ভাত দিয়ে এই কুরকুরেটা তৈরি করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দেওয়া, বন্ধুদের সাথে শেয়ার করে আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। কুরকুরে গুলো তৈরি করার জন্য মেন উপকরণ কিন্তু এই ভাত। এই যে দেখো, বেশ কটা ভাত থেকে গেছে আমাদের খাওয়ার পরে। তো এর থেকে আমি এক বাটি ভাত নিয়ে আমি ভাতগুলো ব্লেন্ডারে করে একটু ব্লিড করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারো। যাই হোক, এখানে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল। জল না দিলে কিন্তু হবে না। এই যে দেখো, ব্লেন্ড করে নিয়ে এসেছে, দেখো কেমন হয়েছে। তো ব্লেন্ড করার পরে এটা আমি এই যে ঢেলে দিচ্ছি। একটু অল্প জল দিয়ে কিন্তু করতে হবে, বেশি জল হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এটা কিন্তু একটু ঘন ঘন রাখতে হবে। প্রথমে আমি এখানে 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এই যে দেখো, তো যখন দিয়েছিলাম গুঁড়োটা তখন কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ ছিল, এক হাতে করা তো এই জন্য মুখ খেয়াল থাকে না। আর এই যে দেখো, আর 2 চামচ দিয়ে দিলাম ভেষন দিয়ে আমি একটু চেলে নিচ্ছি। এই যে দেখো কত দলা বেঁধে গেছে। তো এই যে একটু চামচ দিয়ে এভাবে ঘষে নিয়ে আমি একটা চেলে নেব। এবার দেখো, এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এখানে সোডা দিলেও হবে, আমি একটু বেকিং পাউডার দিয়ে একটু চেলে নিলাম। আচ্ছা, বেকিং পাউডারটা কিন্তু অনেক সময় দলা থাকে, তো একটু চেলে নিলাম। এবার এর ভিতরে আমি সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কালারের জন্য ফুড কালারও দিতে পারো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার। তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো। আর যদি কালারের মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে। আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। ঝালটা যে যেমন খাও সেইভাবে দিয়ে দিতে পারো। এবার আমি চামচ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই ব্যাটারটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, নরম করা যাবে না। এই যে দেখো কেমন টাইট হয়েছে, এরকম ব্যাটার হলে মানে পারফেক্ট হয়। এই যে দেখো কত আঠালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। আর দেখো, এখানে আমি একটা আটার প্যাকেট নিয়েছি, নিয়ে কোনাটা একটু কেটে নিয়েছি। দেখো নিয়ে এবার এই প্যাকেটের ভিতরে এই ব্যাটারটা মানে ভরে নেব। এই যে দেখো, এবার ব্যাটারটা ভরে নিয়ে এবার একটা সুতো দিয়ে এই যে মুখটা আমি বেঁধে নিলাম। নিয়ে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এই যে দেখো, দিয়ে এরকম লম্বা লম্বা করে যে যেমন শেপ পারো সেইভাবে দিয়ে দাও। আমার কিন্তু সবটা ভালো হচ্ছে না, যেহেতু আমার হাতে আবার একটু তাপ লাগছে। তো একটু যত দূর দেওয়া যায় তত দূর দিয়ে আমি ভরে নিচ্ছি কড়াইতে যত দূর দেওয়া যায়। তো দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো ভেজে নিব। প্রথম চান্সে কিন্তু খুন্তি দিয়ে মানে ফিরানো যাবে না। যেগুলো হয়ে যাচ্ছে শক্ত শক্ত হয়ে যাচ্ছে সেগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ধৈর্য ধরে মিডিয়াম টু লো আছে কিন্তু আমার এটা ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে।
তাড়াহুড়া করা যাবে না, কোনো জালটা জ্বলে দিলে কিন্তু পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। এবার দেখো এরকম একটা ছান্তা নিয়েছি, এই ছান্তার ভিতরে আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তো এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই মচমচাটা বেশি হবে, কিন্তু একটু নরম থাকলে কিন্তু নরম থেকে যাবে, একটু মচমচা করে কিন্তু ভাজতে হবে। বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিব। আর এই যে দেখো একটু নরম থাকলে কিন্তু নরম হয়ে যায়। আর কিন্তু আমি কিন্তু একটা এইভাবে চেপে দিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, কিন্তু তোমরা হয়তো ছুরিটা দেখতে পাচ্ছ না, যেহেতু আমি তো দেখতেই পাচ্ছি না যে দেখা যাচ্ছে কিনা, আমার হাতটা ঠিক মতো বুঝতেই পারছি না, একা একা ভিডিও করছি এই জন্য। আর তো এবার দেখো ফিরিয়ে দিচ্ছি, আমার সবগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, একেবারে মচ করছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরাও একবার হলে কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখো, তখন কিন্তু মনে হবে যে চাউল কটা বেশি করে নিই, ভাত যদি বেশি থাকে তো এই কুরকুরে গুলো কিন্তু তৈরি করে খাওয়া যাবে। আর তাছাড়া বাচ্চারা তো খুবই পছন্দ করে এই কুরকুরেটা। তো আপনার বাচ্চাদের আপনারা তৈরি করে দিতে পারেন এইভাবে বাজার থেকে, আর না কিনে বাজারে কেনা খাবার না খাওয়াই কিন্তু বেটার। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।